সামনেই আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এটা আমাদের জীবনে অনেক বড়। দেখবে বাঙালিদের সবথেকে আর অনেক আগে থেকেই কেনাকাটা সব শুরু করে ফেলি। কিন্তু এবছর আর সেগুলো আমার জীবনে কিছুই হলো না। মাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে মায়ের পেছনে অনেকটা পরিমাণে টাকা খরচা হয়ে যাচ্ছে। আর জানিও না যে এবছরে পুজোয় সত্যিই কোনো কেনাকাটা হবে নাকি। পরিবারের মানুষগুলো যদি সুখে শান্তিতে থাকে তবেই না কেনাকাটা, তবেই তাদেরকে সবাইকে মিলে মিশে আনন্দ নিয়েই তো দুর্গাপুজো বলো। কিন্তু পরিবারের একটা মানুষও যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি আর কোনো উৎসব মানায়? না কোনো পুজো মানায়? কোনো কিছুই ভালো লাগে না। এটাই কামনা করি আমার মা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবছর নাই বা হলো, পরের বছর সবাই মিলে মিশে একসাথে পুজো আনন্দ করে কাটাবো। সকালে দেখো ঘুম থেকে উঠেই কিন্তু না একটুখানি ১ কাপ হোক, ১ চুমুক হোক, একটুখানি চায়ের জন্যই মনটা দেখবে আমাদের বাঙালিদের মনটা না একটু ছটফট করে। আর এই যে দেখো এখানে চা করতে বসে গেছি। মানে ২ জন মিলে। ওইদিকে ননি স্কুলে চলে গেছে। আর ওইদিকে মা না মানে কালকে রাত্রে মায়ের শরীরটা ঠিক ছিল না। সেজন্য মা ঘুম থেকে উঠতে পারিনি। আর এদিকে দেখো আমার বর ব্রেড মানে সেঁকছিল তা দেখতেই পেলে একদম পুড়িয়ে দিয়েছে। আর ওইদিকে আমি চাটা করছিলাম। ওই আগ বাড়িয়ে এলো। দিয়ে বলছে, "চলো, চলো ২ জন মিলে আজকে সকাল থেকে চা বানাই। তুমি একটা কিছু করো, আমি একটা কিছু করি।" সকালেই দিল একদম মুখটা দেখতেই পাচ্ছি আমার একদম রেগে গেছি। ওকে একটা দুটো আজে বাজে কথাও বলে দিলাম। এটাই আরকি। মানে যেটা হয় ভাব ভালোবাসা। তো চলো গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান আমি কেয়া। আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। এই যে আর একজনের তো ভালোবাসা বলতে কিছুই নেই। দেখো একটুখানি সকালে তো কাজ করলোই উল্টো পাল্টা, তারপর দেখো নিজের মনে ফোন দেখছে আর চা খাচ্ছে। আর ওইদিকে আমি একার মনে সেটাই বক বক করছিলাম আর বলছিলাম যে আমি সারাটা দিন একাই থাকি, এখন মা আছে বলে যদিও একটু মানে আমার সময়টা কাটছে। এই আর কি, তুমি কি আমাকে কোনোদিনও বুঝবে না, সময় দেবে না ভালোবাসবে? আমি তোমাকে ছেড়ে চলে যাব একদিন। বাড়ির সবকিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে সবার মঙ্গল কামনায় একটুখানি পুজো দিয়ে ঠাকুরের কাছে হনুমান চল্লিশা পড়ে তারপরে সোজা যাব রান্নাঘরে। ওইদিকে মাকে খেতে দিয়েছি মানে স্নান করার আগেই। আর আজকে ঠাকুরকে দিয়েছিলাম, বাড়িতে লাড্ডু ছিল, লাড্ডু দিয়েছিলাম। একার হাতে কোন দিকটা সামলাবো আর কোন দিকটা সামলাবো না কিছুই খুঁজে পাচ্ছি না। ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই ছুটে ছাদ গেছিলাম জামা কাপড় মেলতে। এসে ভাবলাম কি যে মাছটা হয়তো আমার পুড়েই গেছে। তারপর দেখছি না, না, মাছটা আমার ঠিকই আছে। মানে কমিয়ে দিয়ে গেছিলাম তো, মানে বুঝতেই পারিনি যে কমানো আছে না গ্যাসটা বাড়ানো আছে। আর ওইদিকে দেখো মানে তোমাদের দাদা মাছ নিয়ে এসেছিলো একটা আরকি মানে রুই মাছই পুরোটা কাটিয়ে নিয়ে এসেছিলো। আর মায়ের জন্য না একদম হালকা পাতলা ওই একটুখানি ঢেঁড়স, আলু আর কম একদম মশলা দিয়ে আরকি মাছের ঝোল করব। মা না এটা একদমই খেতে পছন্দ করে না। কিন্তু কি করব বলো? ডাক্তারে যেরকম বলেছে সেরকমই মানে করতে হবে। একটু সেদ্ধ, সেদ্ধ আরকি। আর একদম হালকা তেল ও মশলাতে। এটা আমার না জানো তো খুব ভালো লাগে এরকম খাবার। আর ননিও খুব ভালোবাসে। তো মানে এটা ননি, আমার আর মায়ের জন্য করব। আর আজকে যাবো একটুখানি ভাবছি যে মানে বাজারে। কয়েকটা জিনিস কেনাকাটা আছে। তো রান্নাবান্না আরকি সেরেই সবটা যেতে হবে। মা বলছে, "তুই যা, যা।" কিন্তু মাকে ছেড়ে কি আর যাওয়া যায় বলো এই অবস্থাতে? আর দেখতেই পাচ্ছ আমার কোনো মানে মাছের ঝোলের কোনো কালার নেই, কিছু না। একদম ওই কাঁচা লঙ্কা একটা মাত্র আরকি বেটে দিয়েছিলাম। আর মা না এগুলো একদমই দেখে পরে আমার কাছে এসে বলছে, "ইস! কেমন, কেমন লাগছে আমার খেতে আর আমি আর খাবো না।" আর মা না মানে ভিডিও করছে এগুলো কিছু বুঝতেই পারছে না, জানো তো? মানে আমারই মনে হয় ১ম আমার মা যে Facebook, YouTube, Instagram এসব কিছুই বোঝে না। মানে বললেও বুঝতে পারছি না যে এগুলো কি হয়? কি মানে অনেক প্রশ্ন আমাকে করেই যাচ্ছে। তারপরে আর কি আমি মানে হাসতে শুরু করেছিলাম। তারপর দেখো মানে ভুল করে না মায়ের কথায় হাসতে, হাসতে ওই রান্নার কাপড় দিয়ে আর কি মানে ঘাম মুছতে আর কি শুরু করেছিলাম। ওইদিকে মাংসটা আমার হচ্ছে, মানে মাংসটা আরকি কষানোই হচ্ছে। তারপর মানে তোমাদের দাদা এসেছে বলছে, "তুমি এখনো রেডি হওনি?" আর মুখটা না রান্না করে বারবার ছাদ যেয়ে একদম ঘেমে কালো হয়ে গেছিল। তাই একটুখানি আরকি সানস্ক্রিনটা মানে মেখে নিলাম। প্রত্যেকদিন মাখার সময়ও হয় না। তো চলো এর পরেই আরকি বেরিয়ে যাবো।
আর আমরা দেখো চলেও এসেছি দোকানে। মানে ওইদিকে কিছু, কিছু জিনিস কেনাকাটি হলো। আর অনেকটাই জানো তো দেরি হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা মানে ওর দোকানের আরকি কিছু, কিছু জিনিস কিনছে। আর একটা মানে ওই পিতলের কাঁসা পিতলের মানে বাসন মাজার জন্য একটা পিতম্বরী গুঁড়ি কিনলাম এই আরকি। আর বেশি কিছু কিনিনি। আর ২টো বেজে গেছে, বাড়ি ফিরতে হবে। একটুখানি বাড়ির জন্য মিষ্টি আর দই নিলাম। বাজারে গেছিলাম আর কি কি নিয়ে এলাম তোমাদেরকে দেখাই। একটা দেখো, দেখো ফুলদানি নিয়ে এসেছি। মানে এটা ফ্রিজের ওপরেই হোক, রান্নাঘরেই হোক, যেখানেই হোক আর কি, মানে রাখার জন্য। দেখতে কেমন হয়েছে বলো তো? বেশ দেখে না ভালো লাগলো। আর তোমাদের দাদারও বেশ পছন্দ হলো, সেই জন্য আর কি নিলাম। এইটা নিয়েছি। আর আমার জন্য এই যে এই কালারের একটা নেল পলিশ নিয়েছি। এর কাছে নিয়ে এই কালারের এই যে একটা নেল পলিশ নিয়েছি, মানে ওই হালকা পিঙ্ক পিঙ্ক, বেগুনি বেগুনি। আর এই যে এই একটা ছোট সুতোর কানের নিয়েছি। দাঁড়াও দেখ, একটা একটা ছোট সুতোর এই যে কানের নিয়েছি, একদম সিম্পল। আর কি বলতো, আমি না মানে মানুষটা এরকম, আমি যে কোনো জিনিস সিম্পলই ভালোবাসি। একদম হিজিবিজি কাজ বা গর্জাস ধরনের, আমাকে তো নিজেও দেখেছো, আমি এত সাজতে পারিও না, সত্যি করেই পারিও না। আর এত ওসব কি ভালোবাসি না। আর এই যে এই 3 পাতার টিপ নিয়েছি মেরুন কালারের, মানে একদম সিম্পল, যে আমি কাজ করার টিপও কোনোদিন করি না, দেখেইছো তো। আর দাঁড়া, আর এই রান্নাঘরের জন্য এই দুটো নিয়েছি। একটা ননি পেন টেন এসব রাখে তো রাখবে, আর একটাতে ওই চামচ খুন্তি ডাবু মানে রান্নাঘরে এসব রাখা হবে। মানে দুটোই বেশ ভালো লাগলো দিয়ে, সেই জন্য এই যে এই দুটো। অনেকক্ষণ থেকে আরুসোনা আরুসোনা বলছি, তোমরা হয়তো বুঝতে পারছো না। আরুসোনার ভালো নাম হচ্ছে আরাধ্যা। আর আরাধ্যা হচ্ছে আমার ছোট শ্বশুরের নাতনি। ওর সামনেই আছে মুখে ভাতের অনুষ্ঠান। দিয়ে ওর জন্য একটা আরুসোনার জন্য একটা জামা নিয়ে এসেছি। দেখো, আরুসোনার জন্য একটা জামা নিয়ে এসেছি। কি দেওয়া যায় আরুসোনাকে? তো এই যে এই জামাটা নিয়েছি। আর জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগলো, আর তোমাদের দাদারও খুব ভালো লাগলো, সেই জন্যই আর কি এই যে এটা নিয়েছি। কালারটা কেমন হয়েছে বলো কাছে? কালারটা কেমন হয়েছে জানিও। আর এই জিনিসগুলো সবগুলোই কেমন হয়েছে কিন্তু তোমরা জানিও যে কেমন হয়েছে। আর পুজোর কেনাকাটা এখনও করিনি, মাকে নিয়েই ব্যস্ত, সেই জন্যই পুজোর কেনাকাটা এখনও হয়নি। আর এখানে আরেকটা জিনিস নিয়ে এসেছি, ননির ওই টিউশন টিচার আর শিক্ষক দিবস দুটো মিলেই আর কি, মানে একটা গিফট নিয়ে এসেছি ও দিদির জন্য। বাবু, এদের তো দিদির জন্য একটা গিফট করিয়ে নিয়ে এসেছি, শিক্ষক দিবস আর দিদির বার্থডে। এটা কি বটে গিফটটা? তো আমাকে দেখালে না তুমি সেদিন। এটাতে আছে একটা ওই দেয়ালে দেওয়া না, ওই যে রাধা কৃষ্ণর যে ইয়েগুলো হয় মূর্তি, ওই রকম খুব সুন্দর দেখতে। আমাকে তো একবার সেদিন দেখাতে পারতে, কোন কি দেবে ফোনে। তোকে কি করে দেখাবো, তুই তো স্কুলে গিয়েছিলিস, তোর বাবার সাথে তো আমি গিয়েছিলাম। আর বাড়িতে এসে প্যাকেট কে করবে বল? ও, ওই জন্যই তো প্যাকেটটা করে নিয়ে এলাম। তুই তো পরে আবার যাবি, তখন দেখবি দিদির বাড়িতে থাকবে, দেখবি খুব সুন্দর দেখতে। ঠিক আছে। তো দিদিকে দিবি, আর আমি কি খারাপ জিনিস নিয়ে আসবো? না না, এমনি ভালোই হবে। দেখবি খুব ভালো দেখতে। হুম। এসে তুই নিজেই বলবি, দেখবি খুব সুন্দর হয়েছে। আমাকে টেনে ঘুম থেকে উঠিয়ে দেখো কি এনেছো আমার গিফট, দেখাও আগে। আর পরশুদিন আছে নেমন্তন্ন, আজ থেকে নাম লিখে রেখে দিল দেখো। তারপরে সন্ধে মানে ঠাকুরকে একটু সন্ধে প্রদীপ দিয়ে একটুখানি সেলাইয়ে বসলাম। এগুলোও তো না করলে হবে না, আমার যেটা হাত খরচ আর কি প্রত্যেক দিনের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার পাশে একটু থেকো। আর রাত্রে রান্না মানে মাংসটা তো করা আছে, তো ওটা দিয়েই খাওয়া হবে। আর রাত্রে একটুখানি আর কি মানে রুটি করে নেব। আর মা আমার কাছেই বসে আছে, মায়ের সাথেই আর কি আমি গল্প করছি। তো চলো আজকের মতন এখানেই শেষ।